عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وأزواجه وذرياته وأمهات المؤمنين وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. بارك الله لنا ولكم في القرآن العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. আমার সম্মানিত মুসল্লিয়ান, দেশি ভাইয়েরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হাশরের দিন এত কষ্টের দিন যা আমরা সব সময় আলেমদের মুখ থেকে বিবরণ শুনি। কোরআন হাদিস থেকে আলেমরা হাশরের ময়দানের কথা শোনান আমাদেরকে। বড় বিপদের দিন, কষ্টের দিন। সেই দিন কি হবে? মানুষ ঘামের মধ্যে ডুইবা থাকবে, পাগলের মতো ঘোরাফেরা করবে, কেউ কেউকে চিনবে না। প্রথম অবস্থায় কাপড় কেউ সঙ্গে থাকবে না, উলঙ্গ থাকবে সব। উলঙ্গ থাকলেও লজ্জাবোধ, আরে হুশ থাকলে তো লজ্জাবোধ থাকতো। বেহুশ মাতালের মতো ঘোরাফেরা করবে। সেই বিপদের দিনে কিছু লোক আল্লাহর আরশের নিচে জায়গা পাইবে। আল্লাহ তাদেরকে দাওয়াত দিয়া সেই বিপদের দিন, কষ্টের দিন আরশের নিচে জায়গা দিয়া দিবে। এর মধ্যে একদল মানুষ যার দিল মসজিদের সঙ্গে সবসময় লটকানো থাকে। রাজুলুন কলবু মুআল্লাকুম বিল মাসাজিদ। দিল লটকানোর অর্থ কাম কাজ করে, দোকানদারি করে, কিন্তু মসজিদের আজানের দিকে তার লক্ষ্য। কোন সময় যেন আজান পড়ে। এই দেশে তো আজান শুনবে না, ঘরের দিকে লক্ষ্য। টাইম নেই, চলে গেল।
জমাতের টাইম নাকি হয়ে গেল, কাজও করে ঘরের দিকে তাকায়, জমাতের টাইম হয়ে গেছে, মসজিদের টাইম হয়ে গেছে। এটার নাম হইল দিল লটকায় রয়েছে। কেউ বিদেশ চলে আসে, দিল কিন্তু ঢাকা, চট্টগ্রাম, সন্দ্বীপ। আমার ছেলে মেয়েরা কি করে? আমি যেখানে ভালো খাইতেছি, আমার মা বাবা কি করে? দিলটা লটকে আছে। সব সময় ইয়াদ হয় ছেলে মেয়ের কথা, মা বাবার কথা। তো যে ব্যক্তি কাম কাজ করে কিন্তু মসজিদের কথা সব সময় স্মরণ লটকায় থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দেবে। তখন আপনার দিল কোথায় লটকে আছে চিন্তা করেন। এখন একজন হজে যায়, দিল বাংলাদেশ লটকে আছে। আর একজন বাংলাদেশে আছে, দিল কিন্তু আল্লাহর ঘরের সাথে লটকে আছে। হায় রে হায়, হজে যেতে পারলাম না। কত মানুষ আরফায় গেল, হায় আজকে আরফার দিন, আজকে মানুষ তোয়াফ করতেছে, যদিও সে বাংলাদেশে, কিন্তু দিলটা মক্কা শরীফ। আর কেউ মক্কা শরীফ যায়, দিল কিন্তু সন্দ্বীপ। কেউ নামাজে যায়, দিল দোকানে। কেউ দোকানদারি করে, দিল কিন্তু মসজিদে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরত রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই হাজির চেয়ে যার দিল ভারত বাংলাদেশ ছেলে মেয়ের সাথে লটকানো, এর চেয়ে ওই ব্যক্তি ভালো যে হিন্দুস্তান বসে বসে মন কান্দে, হায় রে হায়, আজকে তো মানুষ আরফার ময়দানে, আজকে তো মানুষ মিনায়, আজকে তো মানুষ আল্লাহর ঘর তোয়াফ করতেছে, আমি হতভাগা তো যাইতে পারলাম না। তো ওই ব্যক্তি ভালো যে হজে যাইয়া তার দিল বাংলাদেশ, তওয়াফ করে কিন্তু বাংলাদেশ মন। তো আপনি বুঝেন আপনার মন কোথায় লটকে আছে। যদি মসজিদের সঙ্গে লটকিয়া থাকে, সব সময় নামাজের দিকে মন, ঘরের দিকে তাকায়, তো নবীর হাদিস মিথ্যা হইতে পারে না, আসমান জমিন মিথ্যা হইতে পারে। আল্লাহ তাআলা আপনাকে ডাইকে আরশের ছায়ার তলে জায়গা দিবেন নিয়া, সেই বিপদের কেউ। আরো কিছু লোক আছে যাদেরকে আল্লাহ তাআলা বিপদের দিনে জায়গা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটা কাজ আছে। সাহাবায়ে কেরামকে বলেন, আমি তোমাদেরকে এমন কিছু কাজ কর্মের কথা বলবো, কর্মসূচি। হাল আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। তোমাদের গুনাহগুলি ঝরে পড়ে যাবে আর বেহেশতের দিকে প্রমোশন হবে। চাকরির যেমন প্রমোশন হয়, এমন কাজ বলবো, কর্মসূচি দিব তোমাদেরকে। কে না করবে? গুনাহ মাফ হবে, বেহেশতের দিকে প্রমোশন হবে। কেউ না করবে? সবাই বলেন আল্লাহ রাসূল বলেন এগুলা কিরকম কাজ, যে কাজগুলি করলে, আমল করলে বেহেশতের দিকে প্রমোশন হবে আর গুনাহ খাতা মাফ হবে। প্রথমে তিনটা কাম করো, তিনটা কর্মসূচি দিলেন। গুনাহ মাফ হইতে থাকবে, বেহেশতের দিকে প্রমোশন হইতে থাকবে। এটা বছরে একদিন শুনেন, এখন দৈনন্দিন প্রতিদিনই এই তিন কাম। এক নম্বর, ইসবাগুল ওযু আলাল মাকারি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতিযারুস সালাতি বা'দাস সালাত ফাযালিকুমুর রুবাত ফাযালিকুমুর রুবাত ফাযালিকুমুর রুবাত কালাহা সালাসা। ওজুমে তিনটা কাম করো। এক নম্বর হলো ওযু ঠিক করে করো, পরিপূর্ণ করে ওযুটা করবে। ওযু করে হুশ নাই, এদিকে শুকনা এদিকে শুকনা, জলদি জলদি চলে যাবে নামাজে। অনেকে ওযু করে কিন্তু ওযু হয় না, মুসা করে। মুসা করলে মাথা যেমন মুসা করে, এটা মুসা। আর ওযুর চলে সব গুণ পানি ঢাইলা দিতে হয়। হ্যাঁ, যে মুসা হইল, ওযু হইছে না, মুসা হইল, ভিজলো ঠিক, মুসা হয়েছে, সব গুণ পানি ঢাইলা দিতে হয়। এরপরেও যদি একটা চুল পরিমাণ জায়গা শুকনা থাকে, ওই জায়গাটা জাহান্নামের আংড়া হবে, দুজকের আংড়া হবে। এই হাদিস যখন হযরত আলী শুনলেন, মাথায় আর চুল রাখতেন না, এমনি সবসময় কামায় রাখতেন। কেন?
যে যদি চুল শুকনা থাকে আর আমার উপরে গোসল ফরজ হয় তো জাহান্নামে যাইব। এই মাথা এনার সবসময় মাথা ঢুলাই রাখতেন হযরত আলী রাদিয়াল্লাহু ভয়ে। এদিকে দাড়ি পাতলা, পানি পৌঁছলো কিনা। দাড়ি যদি ঘন হয়, ঘন দাড়ি কয়জনের আছে বাংলাদেশি? কবে আছে? ঘন দাড়ি হলে উপরের দিকে পানি এমনি দিলে হয়। আমার মতন পাতলা দাড়ি হলে পানি ভালো করে পৌঁছাইতে হবে। কে পানি পৌঁছাইতো তাড়াতাড়ি? নমাজ যাইতেছে, আরে নমাজ যে যাইতেছে ওজু লাগবে নেই, আনা উজ্জা নমাজ পড়লে হবে। প্রথমে তো ওজু ঠিক করতে হবে, পরিপূর্ণ কামিল মোকাম্মল করে তুমি ওজু করো। আবার বেশি পানি ঢেলো না, ইসরাফ কয়। সাগরেও ওজু করো, ইসরাফ করিও না, ইসরাফ নিষেধ। অন্যলের পানি ঢালতেই আছে। ফিরসাব খুব কামিল ফিরসাব। কিরকম? 9 লোটা পানি লাগে, 9 লোটা। এটা কামিল হইল না শয়তানের লোটা, ইসরাফ করলো। হুজুর সাহেবের সাহাবায়ে কেরাম নামাজ লেট হয়ে গেছে, আসরের নামাজ। নবীর সঙ্গে সাহাবা হুজুর নামাজে দাঁড়াইবার জন্য তৈয়ার হয়ে গেছেন। সাহাবারা ওযু করতে, কিন্তু হুজুর লক্ষ্য করছে এটাই মুর্শিদের কাজ, এটাই উস্তাদের কাজ। যে আমার ছাত্ররা কি করে, এটাই মা বাবার কাম, আমার ছেলে মেয়েরা কি করে। হুজুর দেখতেছেন কেউ কেউ ওযু করতেছে, কিন্তু তাড়াতাড়ি জমাত সামিল হয়ে যাইব, আর এদিকে পেছনের দিকে পায়ে শুকনা রয়ে গেছে। এইদিকে এই জায়গাটা মানে ঠিক মতো পৌঁছে না। হুজুর দূর থেকে দেখছেন। এখন যদি ভূমিকা দিয়ে ওয়াজ করেন তো হইব না, এদিকে জমাত আরম্ভ হয়ে যাইব, আর পায়ের পিছনের দিকে শুকনা। হুজুর চিৎকার দিয়ে বলেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওয়াইলুল লিল আকাবি মিনান নার। বক্তৃতা হয়ে গেছে হুজুরের। 3 বার বলছেন, এই যে তোমাদের পায়ের পিছনের জোগাটা শুকনা রইল, এটা জাহান্নামের আযাব, দুজকে চলবে। এও আসতে বলেন নাই, বাবু রফিস সৌদ খুব চিৎকার দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাতে সবার কানে পৌঁছে। ওয়াজ সব সময় আসতে করলে হয় না, কোন সময় জোরেও করুন লাগে। এই জন্য বুখারী রাহমাতুল্লাহ বাপ বানছেন বাবু রফিস সৌদ বিল ইলম। এটা আসতে করলে শুনবো, এই জন্য জোরে কইছেন, চিৎকার দিয়ে হুজুর যে কি সর্বনাশ করতেছো তোমরা। আরে নমাজ তো হবে না ওযু ঠিক না হলে। কামিল পরিপূর্ণ করে ওযু করো, পানি ঢালো, ওযু তরতিব মতে করো, আর কোন জায়গায় যেন শুকনা না থাকে। 2 নম্বর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে যাইবে বেশি বেশি কদম দিয়ে মসজিদে যাইবে। যতগুলা কদম পড়বে গুনাহ মাফ হবে, বেহেশতের দিকে প্রমোশন হইতে থাকবে। এটা বছরে একদিন করলে হবে, দৈনন্দিন কাম, এটা দৈনিক কর্মসূচি। 3 নম্বর, হুজুর বলেন, ওয়াইনতাযারুস সালাত বাদাস সালাত ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত। আর এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করতে থাকে। আসর পড়িয়াই অপেক্ষায়, আয়ো ভাই চান খাই, দোকানে যে গপ্প করি, কয় না ভাই মাগরিব নষ্ট করবো, চলো মাছ মারা যায়, আরে মাগরিবের টাইম আইতেছে, চলো মেনহাটন যাই, আরে ভাই মাগরিবের টাইম আইতেছে। আসর পড়িয়া মসজিদে বসেই থাকে, মাগরিব পরে বাড়ি যাইব। মাগরিবের পরে নাতি আসছে, দাদা আয়ো না, তার এসব পরে বাড়িতে যাইব। দাদা যায় না, ঘরে যে টেলিভিশন দেখবে আর কি করবে, যা এসব পরে যাইব। এই যে এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষায় বসে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের দিকে প্রমোশন, গুনাহ মাফ হইতে থাকে। এরপরে হুজুর বলেন, এই 3টা আমল বুঝলেন, যদি করতে পারো ফাযালিকুমুর রিবাত। রিবাত অর্থ হইল বিডিআর। আমাদের দেশে যারা বর্ডার পাহারাদারি করে এদেরকে বিডিআর বলে। বিডিআর ক্যাম্প আছে, এই বিডিআর এর দায়িত্ব হইল সীমান্ত এলাকা পাহারাদারি করা, দুশ্মন যেন ঢুকতে না পারে, চেকপোস্টে বসে আছে। আল্লাহ রাসূল বলেন, এই 3টা আমল যদি তুমি ঠিক মতো করো, দৈনন্দিন কর্মসূচি, এইটা যেমন তোমার জন্য বিডিআর এর কাম দিবে। তো বিডিআর কি করে? দেশ হেফাজত করে। এই 3 আমলে তোমাকে হেফাজত করবে। শয়তান তোমার কাছে আসতে পারবে না, সাপ বিচ্ছুও তোমার কাছে আসতে পারবে না, জাদু টুনাও তোমার কাছে আসতে পারবে না। আমরা জাদু টুনার জন্য, ভূত ফেরতের জন্য কত কিছু করে আল্লাহ রাসূল শিক্ষা দিয়ে দিয়েছেন। দৈনন্দিন কর্মসূচি ঠিক রাখো, এটা বিডিআর এর কাম দিব। বিডিআর কি করে? দেশ হেফাজত করে, চোর যেন না ঢুকতে পারে, ব্ল্যাক মার্কেট যারা যারা ঢুকতে না পারে,
কোন পাসপোর্ট ছাড়া যে জন্য আসতে পারে। তো আমাদের পিছনে শয়তান আছে, চোর আছে, সাপ বিচ্ছু আছে, সন্ত্রাসী আছে। আপনি নিয়তিরা দৈনন্দিন কর্মসূচি ঠিক রাখেন, আল্লাহ তাআলা আপনাকে সব আপদ বিপদ থেকে হেফাজত করবে। কে করবে? এই আমলগুলাই করবে। এই আমলগুলাই বিডিআরের কাম দেবে। আর হুজুর এই শব্দ 3 বার বলছেন, কালাহা সালাসা ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে বসার তৌফিক দিয়েছে, বক্তৃতা দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করা আর বক্তৃতা দিয়ে হেদায়েত করা কোনটাই হবে না। কেউ বক্তৃতা করে জনগণকে সন্তুষ্ট করার জন্য, এই কাম হইব না। কেউ বক্তৃতা দেয় পীর মুর্শিদ মানুষকে সংশোধন করার জন্য, এটাও আমার দ্বারা হবে না। আমি কেন আসছি? আপনাদের সাথে বসলাম কিছু সময়, এক বন্দাদেরকে নিয়ে কিছু সময় বসে একটা দোয়া করলে হয়তো কার উসিলাতে দোয়া কবুল হবে। আমার তো আপনাদেরকে সন্তুষ্ট করার মতো যোগ্যতাও নেই, ইসলাহ করার মতন যোগ্যতাও নেই, কিন্তু আল্লাহ যে এসা পর্যন্ত এখানে বসার আপনাদেরকে নিয়ে তৌফিক দিছে, এই উসিলাতে যদি আল্লাহ তাআলা আরশের ছায়ার তলে জায়গা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি নামাজের অপেক্ষায় বসে থাকো মসজিদে, কোনো কাম নেই, এমনি বসে রয়েছে চুপচাপ, ভালো লাগে না কিছু, মসজিদে বসে রয়েছে, যতক্ষণ মসজিদে বসে থাকবে আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ এই ব্যক্তিকে মাফ করে দাও। আল্লাহ ঘরে বসা, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ মাগফির লাহু, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তার উপরে দয়ার বর্ষণ করো। কে দোয়া করে? বাংলাদেশের মৌলবী, হ্যাঁ, মাছলি খাওয়া মৌলবী, পান খাওয়া মৌলবী, উক্কা খাওয়া হতো, সিগারেট খায়। ফেরেশতারা দোয়া করতে থাকে, পয়সা লাগে না। কেন ফেরেশতারা দোয়া করে? সন্তুষ্ট হইয়া আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে, আল্লাহ তুমি বান্দাকে মাফ করে দাও। তাহলে মসজিদে বসায় লাভ না হোস্টেলে বসায় লাভ? মসজিদে বসায় লাভ না পার্কে যে গপগুজারি করার মধ্যে লাভ? কিন্তু একটা শর্ত আছে, মসজিদে বসে যেন কোন গীবত না করে, শিকায়ত না করে, মুখে যেন দুর্গন্ধ না থাকে, কাঁচা পেঁয়াজ খেয়ে যেন মসজিদে না আসে, বিড়ি সিগারেট খেয়ে দুর্গন্ধ নিয়ে যেন মসজিদে না আসে, আর অনেকের মৌজার মধ্যে দুর্গন্ধ থেকে বাইরে ফেলে যাবে। তোমার মৌজার দুর্গন্ধ হয়, আবার 10 জনের কষ্ট হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দোয়া করবে ফেরেশতা যত সময় পর্যন্ত ফেরেশতাকে তুমি কষ্ট না দাও। তো ফেরেশতারা কষ্ট পায়, দুর্গন্ধ, বদবু। মসজিদকে খুশবুদার করো, আল্লাহ তোমার কবরকে খুশবুদার করে দেবে। মসজিদকে সাফ করো, আল্লাহ তোমার জিন্দেগানির গুনাহকে আল্লাহ তাআলা আমলনামা থেকে সাফ করে দেবে। মসজিদকে নুরানি করো, আলোকিত করো, তো আল্লাহ তোমার কবরের মধ্যে আলো দিয়ে দিবে। আল্লাহ রাসূল নিজে মসজিদ সাফ করছে, সাহাবায়ে কেরাম মসজিদে বসে থাকে। মসজিদ শুধু 5 ওয়াক্ত নামাজের জন্য, 5 ওয়াক্ত নামাজ একটা আমল। মসজিদ জিকিরের জন্য, মসজিদ তিলাওয়াতের জন্য, মসজিদ ইতিকাফের জন্য, মসজিদ তালিমের জন্য। আমাদের দেশের মসজিদ 24 ঘন্টা খোলা থাকে না, কিন্তু মসজিদ আসলে 24 ঘন্টা খোলা থাকার জন্য মসজিদ। বাংলাদেশ কো, ভারত কো, পাকিস্তান, এই দেশে 24 ঘন্টা কয়টা মসজিদ খোলা আছে? দিল্লির নিজামুদ্দিন বস্তির মসজিদ 24 ঘন্টা খোলা আছে। আপনি বলবেন জায়েজ না, না জায়েজ। আমরা ফতোয়া দিব মসজিদে হেফাজতের জন্য তালা মারো, জায়েজ আছে, এটা হলো জায়েজের ফতোয়া। চুরে নিয়ে যাবে মাইক, তালা মারো। কিন্তু মসজিদ শুধু 5 ওয়াক্ত নামাজের জন্য নয়, মসজিদ 24 ঘন্টার আমলকে চিন্তা করার জন্য। যখন তালা মারে মসজিদ চলে গেলাম, মসজিদ কিন্তু কাঁদতে থাকে। আমি তো এই জন্য না যে শুধু 5 ওয়াক্ত 5 10 50 মিনিটের জন্য মসজিদ 10 মিনিট খরচ করলো, এই জন্য 24 ঘন্টা মদিনার মসজিদ খোলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টা খোলা থাকতো। এক মসজিদ আছে কাকড়ায় 24 ঘন্টা খোলা থাকে, রাত্র খোলা থাকে, পাড়াদার আছে। আর নিজামুদ্দিন বস্তি 24 ঘন্টা খোলা আছে। মশলা হইল যে মসজিদের হেফাজতের জন্য তালা মারো, এটা হল মশলা। প্রকৃত মসজিদ 24 ঘন্টা খোলা থাকবে। কেউ ইবাদত করবে, কেউ তেলাওয়াত করবে, কেউ আল্লাহর ধ্যান করবে, কেউ তালিম করবে, কেউ জিকির করবে। এটা হল মসজিদের মাকসুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুন্দর মসজিদ আপনারা বানাইছে, সত্যিকার অর্থে মসজিদের যে খুরাক আছে, আমার পেটের যেমন খুরাক আছে, খাওয়া চাহিদা আছে, খেতের জন্য পানি লাগে, মসজিদে কি চায়? মসজিদে চায় আমার মধ্যে 24 ঘন্টা জিকির হোক, তিলাওয়াত হোক, নামাজে থাকো, তালিম হোক,
আমল জারি থাকো, তখন মসজিদে খুরাক পাইল, সেই মসজিদ আপনাকে সুপারিশ করে বেহেশতের মধ্যে নিয়ে যাবে। আর আপনি মরলে পরে মসজিদ কাটবে, মসজিদ কি করবে? একদল মানুষ মারা গেলে পরে আসমানে আল্লাহ বলেন একদল মানুষ মারা যায়, আসমানও কান্দে না, জমিনেও কান্দে না। তো মুফাসসিরিনরা ব্যাখ্যা করেন, তাহলে বোঝা যায় আর একদল মানুষ মারা গেলে আসমান জমিনে কান্দে। এরা বেতমিজ বদমাস, এদের কথা আল্লাহ বলছেন আসমান জমিনে তারা মৃত্যুর পরে কান্দে না। কেন কান্দে না? তো বোঝা গেল আর একদল মারা গেলে আব্দুল কাদের জিলানীর মতো, আর আরশাদ মাদানীর মতো, আর দরগার ইমামের মতো, গাজী সাহেব ইন্তেকাল করছেন ফটিয়া মাদ্রাসার মুহাদ্দিস, এখন উনার ক্লাসের যেখানে ব্রেঞ্চ এগুলা কাঁদতেছে। এই গেল একদল মানুষ মারা গেলে পরে কান্দে না, আসমানও না জমিনও না। আরেকদল মারা গেলে আসমানে কাঁদতে থাকে, জমিনে কাঁদতে থাকে। ইমাম হুসাইন করবলাতে শহীদ হলেন, আসমান রক্তের বন্যা বসাই দিছে, রক্তের কান্না, কালার নষ্ট হয়ে যায়। অনেকে দেখা যায় মারা যাওয়ার পরে কোন বৃষ্টি না, আসমান থেকে ফোটা ফোটা মেঘ, বোঝা যায় কাঁদতেছে। তর্জন গর্জন কিছু নাই, ফোটা ফোটা কুয়াশার মতো বৃষ্টি পড়তে থাকে, এই আসমানে কান্দা দেখা দেয়। যদি মসজিদে মুসল্লি পছন্দ হয়, যখন মুসল্লি মারা যায় এখন মসজিদ অপেক্ষা করে ওই লোক আসতো, আসে না কেন? সবসময় মসজিদে থাকতো, জিকির করতো, কি হলো আসে না কেন? আসে না কেন? কি হলো? তো কাঁদতে থাকে। এই বিক্রি দিকে তোমার একজন ফ্রেন্ড, তাকে যদি না দেখো তো তুমি যেরকম কান্নাকাটা করো, কেউ আত্মহত্যা করে ফ্রেন্ডে পায় না, এখন মসজিদ কাঁদতে থাকে, গেল কই? তো ফেরেশতারা বলে ওই লোক মারা গেছে, আর আসবে না, আর মসজিদে সাজদা করবে না, এই মেহরাব আর চিন্তা করবে না, আর আসবে না। অনেক ইমামের জন্য মেহরাব কাঁদতে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস, এই যে কান্দা শুরু করবে ওই মুসল্লির জন্য, ওই ইমামের জন্য, ওই মুহাদ্দিসের জন্য, ওই কামরা যে কামরায় ক্লাস করতো এই মুহাদ্দিস, কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকবে তার জন্য। হায় হায় ওই লোক রাত দেখবো না। জমিনে ফখর করে, অনেক লোক আছে জমিনে ফখর করে, ওই ব্যক্তি যে আমার সজিদাটা করলো আমার মধ্যে আমি ধন্য হইলাম। যে জায়গায় মসজিদ, ওই জায়গা, অন্যান্য জায়গা, অন্যান্য বিল্ডিং, তাদের উপরে ফখর করতে থাকে। দেখ আমার ভাগ্য কত ভালো, আল্লাহ আমারে কবুল করছে মসজিদের জন্য। আর বড় বড় আলেম ওলামারা বুজুর্গেরা হাজিরা আমাকে বসে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করে, আমার ভাগ্য কত ভালো, সে ফখর করতে থাকে অন্য জমিনের উপরে। সব জমিনে কি মসজিদ হয়? সব জায়গায় কি মসজিদ হয়? অনেক জায়গায় হোস্টেলকে আল্লাহ তাআলা এই দেশে মসজিদ বানিয়ে দিছে, অনেকখানে সিনেমা হলকে মসজিদ বানিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ, এটা আল্লাহর কুদরত। এটা মসজিদের জন্য বানাইছিল না সিনেমা হলের জন্য। কিন্তু মুসলমান নাকি না সিনেমা হলকে মসজিদ বানাইছে, অনেক জায়গায় হোস্টেল, এটাই মুসলমানরা খরিদ করে মসজিদ বানাই দিচ্ছে। আমার ভাই বন্ধুরা, আমরা যদি নিয়ত করি যে এশার নামাজ পড়ে বাড়িতে যাইব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ বসে থাকবে মসজিদে, 1 ঘন্টা 1.5 ঘন্টা কোনো কাম নেই, বৈশা রয়েছে, এশা পরে বাড়িতে যাইবে, এই 1.5 ঘন্টায় কত রাকাত নামাজ পড়া যাইব? আপনার হিসাব মতে যত রাকাত নামাজ পড়ার সম্ভব এত রাকাত নফল নামাজের সওয়াব আমল নামায় দেওয়া হবে। হোটেলে বসে থাকলে, বাড়িতে বসে থাকলে পাইবেন, পার্কে যেয়ে বসে থাকলে পাইবেন, মসজিদে বসে রয়েছে। তাহলে আমরা নিয়ত করি, ওয়াজ করে তো সন্তুষ্ট করাও যাইতো না, হেদায়েত করা যাইতো না যে আমরা এশার নামাজ পড়ে যাইব, যতক্ষণ বসে থাকবো আমল নামার মধ্যে নফল নামাজের সওয়াব উঠতে থাকবে, না পড়িয়াও সওয়াব। আল্লাহ যে কিরকম দয়াল, কান্না করে সব পাওয়া যায়, এখানে কান্না করে পয়সা বেতন দিবনি। মসজিদে জমাত হবে, দৌড় দিছে, মসজিদে গিয়ে নামাজ পায় নাই, ঘর থেকে দৌড়িয়ে আইছে জমাত ধরবো তাড়াতাড়ি, ওই ঘরে তো বেশ কম হইতে পারে এই আশায় দরজার মধ্যে আসার পরে ইমাম সাহেব আসসালামু আলাইকুম আসসালাম, নামাজ শেষ হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরা জমাতের সওয়াব তোমাকে দেওয়া হবে, তুমি তো আইসো নিয়ত করিয়া, কাম সারা সওয়াব। এরকম কোন দরবার আছে? একজন হজ যাইবার জন্য নিয়ত করছে, বুঝলেন, আর এখান থেকে জেএফকে বিমানবন্দর সেখানে যেই মরিয়া গেছে, বা বাংলাদেশ ঢাকা যাইয়া মরিয়া গেছে। এবার ইংল্যান্ডে এরকমের হয়েছে, ঘর থেকে বাইরে হয়েছে, হিথ্রো বিমানবন্দর যাইবার আগে মারা গেছে, হজের জন্য রওনা হয়েছে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঘর থেকে বাইরে হইয়া গেল আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য,
যদি হজ করতেও না পারে, জেহাদ করতেও না পারে, হিজরত করতেও না পারে, জমাত নাও ভাই, যখন আল্লাহর নামে বাইরে হয়েছে, আল্লাহ পাক ওয়াদা করেন আমি পুরা পুরা সওয়াব তাকে দিয়ে দেব। হজের সওয়াব দিব, হিজরতের সওয়াব দিব, জমাতের সওয়াব দিব। জমাত পড়ার অনেক রাস্তা মরে গেছে, হিজরতের লেগে বাইরে হয়েছে, রাস্তায় মরে গেছে। ওয়ামান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, আমার লাগে যদি বাইরে হয়, যে কেন লেগে বাইরেছে, মাছ মারা লাগে, জমাতে না হলে মাছ মারা যায়, তোমার এ কেন লেগে বাইরেছে, ফেরেন্টের লগে দেখা করবার লাগে বাইরেছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি চায় আর এই জন্য ঘর থেকে বাইর হয়, মকসুদ পুরা হইল না, কাজ পুরা হইল না, তবু আল্লাহ তাআলা সওয়াব পুরা পুরা দেবে। আমরা এশার নামাজ জমাতে পড়িয়া যাইব, এই নিয়তটা করে দেখেন, নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিয়ে দিবেন। এইটা হইল আল্লাহ রহমান রহিম, দয়াবান। আল্লাহ চান আমার বান্দা আমার দিকে আসো। আপনার ছেলে মার হারিয়ে গেছে, আপনার ছেলে বাড়ি থেকে রাগ করে গেছে, দুইটি হইতে পারে, কেউ হারাইয়াও যায়। হারাইয়া গেলে কি করে? পিতা মাতা ভাই বেড়াদার পাগলের মতো তালাশ করতে বাইরে, পত্রিকাতে বেড়াইতে হারাই গেছে, গণকের কাছে যায় হারাই গেছে। আজ রাগ করে যায় 2-4 দিন, এরপরে টেলিভিশনে সাক্ষাৎকার দিব, পত্রিকাতে অ্যাডভার্টাইজ দিব, আর এরপরে ডাহাডাই করবো। ডাহাডাই করে কইব, কই গেলে রে, পত্রিকাতে অ্যাডভার্টাইজ। আরে কে লেগে রাগ করে গেছস? আর কিছু বলবো না, বাড়িতে আয়, তোর মা মারা যাইব, তোর বাপ মারা যাইব, তোর ভাই মারা যাইব, তোর বোন মারা যাইব, তোর সুখে কোথায় আসস দুনিয়ার কোন কোনায়? আর রাগারাগি না, ঘরে আয়। আমরা রাগ করে অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাইবে, কোন খোঁজ খবর নাই। দরগাতে যায়, পীরের কাছে যায়, তাবিজ নিয়ে আসে, ভাগ্যা গেছে, অনেকে তাবিজের জন্য যায়, বাড়িতে আইতো রাগ করে গেছে। কে বলে করে না? করে না? ছেলেবেলা রাগ করে না? বাড়িতে রাগ করে দেয়, বাবা কি জানি কইছে, রাগ করে গেছে। এখন মা বাবারও দোষে, তোমার কথা আমার ভোলা বাড়ি দিয়ে গেছে, যাও ঢাকা যাও, মাইজ ভান্ডার যাও, দরগাতে যাও, তাবিজ লও, তোমার কারণে। ওখানে বাড়ি তো আর শান্তি নাই পুরা, ওয়াইফের কারণে। মার তো মহব্বত বেশি, তো ভাগ্যে ঘুষা করে রাগ করে যাইতে পারে, হারাইও যাইতে পারে। এখন ঘরে আর শান্তি আসেনি বলেন, কেউ শান্তি নেই। কথা বুঝেন না আমার? এই আস্থা পরিবার অশান্তি, এদিকে খুঁজতেছে, এদিকে তালাশ করতে, এর কাছে বলতেছে, পত্রিকাতে বেড়াই দিতেছে, বৈজ্ঞানিক কত করে তালাশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতা মাতার চেয়ে 99 ভাগ বেশি মায়া দয়ার মালিক আল্লাহ। আমার বান্দা যখন আমাকে ছাড়িয়া অন্য পথে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দাকে খুঁজতে থাকেন, ও আমার বান্দা তুই কোথায় গেলে? মা বেরুয়াজ শশ জাহাদ দর সদ জাহাত জুয়ানে তু। আমার উত্তর পশ্চিম দক্ষিণ নাই, 4টা দিক আছে। আল্লাহ ভাষা, মৌলানা রুমি বলেন, মা বেরুয়াজ শশ জাহাদ দর সদ জাহাত জুয়ানে তু। 6টা দিক নাই, আমি চতুর্দিক দিয়ে বন্দা তোরে তালাশ করে, তুই আমারে ভালাই কই গেলে? বন্দায় নিয়ে আল্লাহ তালাশ করে, আল্লাহ নিজে তালাশ করে। প্রতি রাত্রে আসমানে দুনিয়া, এখানে এসে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, ও আমার বন্দারা তোরা গেলে কই? আমারে ভালাই কই গেছস? রাশিয়ার দিকে, আমেরিকার দিকে, ওই সিনেমার দিকে, ওই ক্লাবের দিকে, ওই আমারে ফেলাইয়া, আমি তোরে বানাইছি, তুই আমারে ফেলাই কোথায় গেছস? আয়, हम चश्मे पर राहे के दर, हम चश्मे पर राहे के कोई राहुए मंजिल नहीं, हर घड़ी देने को तो तैयार है, कोई मांगने वाला नहीं। আমি তো রাস্তার দিকে তাকাই আছি, আয় তুই। মা বাবা যেরকম তাকাইয়া থাকে, আমার ফুলা কোন সময় শুনছি আমেরিকার থেকে রওনা হয়েছে, আয় না কেন? ঘুমাইতো না, বাবাও ঘুমায় না, কোন সময় জানি আয়, কোন সময় ডাক দিব। 3 দিন হয়ে গেছে শুনলাম রওনা হয়েছে, আসে না কেন? পাগলের মতো হইয়া যায়। আল্লাহ পিতা মাতার চেয়ে আরো 99 বেশি মায়া দেয়ার মালিক আল্লাহ তাআলা বন্দাকে তালাশ করেন, ও বন্দা তুই গেছস কই? আয় আমার কাছে আয়, আমি তো দরজা খুলে রাখছি, 24 ঘন্টা আল্লাহর দরজা খোলা, আয়। তো আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে, বুঝতে পারছেন?
আপনি যে গেলে খোদারে আল্লাহ তাআলা নিজেও তালাশ করে আমার বান্দা গেল কই আমার ভালাইয়া, কেন সে মসজিদে আসে না, কেন কুরআন তিলাওয়াত করে না, কেন আমার কাছে চায় না। আল্লাহ তাআলা বলে, রে বান্দা তোর কোনো দরকার থাকলে আমার কাছে আয়, পাপ করছস আমি মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নিজে দাওয়াত দেন, আয় মাফ করে দিব। তোর অসুস্থ বিমার আজার হয়েছে, আয় আমি তোর শরীর সুস্থ করে দিব, আয় আমার কাছে আয়। আরে তোর কোন হাজত থাকলে আয়, আল্লাহ হাল মিন মুস্তাগফিরিন আগফির আলাহ, আয়। বেমার থাকলে আয়, কোন দরকার থাকলে আয়, কাগজ হয় না আয় আমার কাছে আয়, অফিসে কত দৌড়বে আমার কাছে আয়, আমি ব্যবস্থা করে দিব। এমনি বই করে দিই, অফিসার কলমে দেয় না কিন্তু দিলে মানে না। অনেক অফিসাররা দিলটায় তো কয় না তোমার ভিসা দিবার, কলম কিন্তু নো লিখতে পারে না। সেসব বাধ্য হইয়া কলমে লেখে যাও ভিসা দেওয়া হইল, কিন্তু কয় আমার দিলে এখনো কইতেছে তোমার দেওয়ান যায় না, কিন্তু আমার কলম চলতেছে না। কারণ মুসা আলাইহিস সালামের জন্য বদদুয়া দেয়, মুসা মুর্দাবাদ, মুসা মুর্দাবাদ, মুসা ধ্বংস হয়ে যেত, কিন্তু তার জিব্বা দিয়া বাইরে না, জিব্বা কন্ট্রোল আল্লাহ করে দিচ্ছে। বললাম না বাউরাকে টাকা পয়সা দিয়ে নিল মুসার বিরুদ্ধে বদদুয়া দিবার জন্য, কিন্তু হে জিন্দাবাদ কয়, মুর্দাবাদ কয় না। মানুষকে তোরে বললাম মুর্দাবাদ কই কি, মুসা ধ্বংস 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 ধ্বংস, এক পার্টি আরেক পার্টিরে কয় না ধ্বংস 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 ধ্বংস। তুই তো জিন্দাবাদ কস, টাকা পয়সা কিসের দিলাম, কয় আমি জিন্দাবাদ কই না মুর্দাবাদই কই। বলে আমরা কি মিথ্যা শুনি? কয় মুর্দাবাদ ঠিকই, কিন্তু জিব্বা দিয়া বাইরে জিন্দাবাদ, মুখ তার কন্ট্রোলে থাকে না। তাহলে বলেন সাবি কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলে আমার কাছে আয়। আল্লাহ এত পিয়ার মহব্বত করে বন্দাকে আল্লাহ নিজেই তালাশ করে। আপনি তো দরগায় গিয়ে তালাশ করেন ছেলে মেয়েকে, আর আল্লাহ রাব্বুল আলামিন একদিন না, 2 দিন না, সারাটি বছর প্রতি রাত্রে এসে তালাশ। এই জন্য হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার আল্লাহ ঘুমায় না, আমি কি করে ঘুমাই? এলো আসে আল্লাহ ঘুমান, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুমাইবে দূরের কথা, আল্লাহর উঙ্গানিও নাই। আচ্ছা আল্লাহ যদি উঙ্গায় দেশ চলবো রে, ড্রাইভারে যদি উঙ্গায় গাড়ি চলবো রে, তাহলে আল্লাহকে আমাদের মতো? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ 24 ঘন্টা সজাগ। তো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার আল্লাহ ঘুমায় না, আমি কি করে ঘুমাই? ঘুমাইতে না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ঠ্যাং লম্বা করে ঘুমাইতেন না, বিশ্রাম করে। হুজুরও বিশ্রাম নিছেন, কিন্তু হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমে ওযু যাইত না। কেন? কেন? আল আইনান তানামান ওয়াল কলবু ইয়াকযা, চক্ষু ঘুমায়, দিল সজাগ, এটা রেস্ট। তো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি সাইয়্যিদুত তায়েফা ঘুমাইল টাং বাঁকা করিয়া। বলে এরকম করেন কেন? আরে আমি আল্লাহর সামনে কেমনে ঠ্যাংলাঙ্গা করে ঘুমাই? 24 ঘন্টা আল্লাহর হুজুরি, আল্লাহ আমার সামনে, আল্লাহ আমার দেখতেছে, আল্লাহ আমার সামনে, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহ হাজির নাজির, আল্লাহ আমার সঙ্গে আছে। আমি কিভাবে ঠ্যাংলাম্বা করে ঘুমাই? মানে বিশ্রাম নিলেও খুশি, ঠেঙ্গাটাই। আমাদের মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি ফয়জুল্লাহ রহমান মাদরজাত বলিকে দেখছি, জীবনও দেখছি না, আমরা তো পড়ছি আমাদের উস্তাদ ঠ্যাংলাঙ্গা করে। ছোট হোক বড় হোক, ছোট লোক হোক বড় লোক, ছাত্র একবারে ঠেঙ্গাটাই খুশি। আর তো কথা তো এমনি কম কইতেন। আল্লাহ সামনে। আপনি যখন আপনার মা বাবার কাছে যান, পীরের কাছে যান, আপনি মনে হয় কিরকম ভাবে চলে, বিয়া তো বেরিয়ে হইয়া যায়। হ্যাঁ হুজুরি যারে আমি খাহি আজু গাফিল মশরু হাফিজ মাতা মাতাল কামান তাওয়া দাঁড়িয়ে দুনিয়া ও আমহিলহা। যার 24 ঘন্টায় ধ্যান হবে আল্লাহ হাজির নাজির, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহর সামনে আমি আসি, আল্লাহ আমার সামনে আছে। আসেন প্রকৃত পক্ষে ঠিক, কিন্তু আমার দেমাগে তো নাই।
ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ আমাদের সাথে আছে, কিন্তু আমাদের মস্তিষ্কের ভিতরে ঢুকে না, আমাদের মনের ভিতরে ঢুকে না। তো এই ধ্যান খেয়াল যদি হয়ে যায় তাহলে হলো মানুষ কামেল। চুরি করবে না, ডাকাতি করবে না, নাপ যুগে বেশকম করবে না। সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, এই সৈয়দুত তায়েফা ওলিকুল শিরোমণি বাংলাতে কয়, উনি হিজরত করে মক্কাতে চলে আসলেন। 1857 সনে সিপাহী বিদ্রোহ হইল। এটা হল আজাদী আন্দোলন। ভারতকে স্বাধীন করার জন্য হাজী সাহেবের বাহিনীর উনি ছিলেন চিফ স্টাফ। 700 মুজাহিদিন নিয়ে ভারতকে স্বাধীন করার জন্য ময়দানে নামলেন। শামিলের যুদ্ধ হইল। কাসিম নানতবী, রশিদ আহমদ গঙ্গুহি আর হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি শহীদ হয়েছেন। এদেরকে নিয়ে 1857 সনের বিপ্লব আসলে আসল স্বাধীনতার যুদ্ধ। ভারত থেকে ইংরেজকে খেদাও, দিল্লির লাল কিল্লা যেন দখল না করতে পারে, এখানে ইসলামী পতাকা উত্তোলন হবে, এই ছিল যুদ্ধ। কিন্তু এটার টাইটেল দিয়ে দিছে সিপাহী বিদ্রোহ। এটা যে আজাদী আন্দোলন, ইংরেজরা যেমনি কয় আমাদের পণ্ডিত বাবুরা এমনি কয়। ভারতকে স্বাধীন করার জন্য আন্দোলন শুরু হইল, কিন্তু এটার মধ্যে দুর্বলতা ছিল যে যারা আন্দোলন করছে একসঙ্গে এক নেতার অধীনে করে নাই। কিন্তু হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি কোন দিকে না চাইয়া ময়দানে নামিয়ে পড়লেন, যুদ্ধ করছে। শেষ পর্যন্ত হাফেজ জামিন শহীদ হইলেন। হাফেজ জামিন থানাবান, ওনার কবর আছে। শহীদ যে শহীদ হয়, আল্লাহ কুরআনে বলেন এরা মরে না। তো একজন যে ফাতিহা পড়ে এই নিয়তে সওয়াব রেসানি করে, কবর থেকে আওয়াজ আইছে, এই তুই আমারে মুর্দা মনে করাস? আল্লাহর কুরআনে আছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। তুই ফাতিহা পড়স, সওয়াব রেসানি করে আমারে মরা মনে করিয়া কুরআন পড়ছস না? কবর থেকে আওয়াজ আসছে। হাফেজ জামিন সাহেব বলছিলেন, আমি শহীদ হয়ে যাইব, হয়তো এই যুদ্ধে আমরা জয়ী হইতে পারবো না, কিন্তু আমি থাকবো না, কিন্তু একদিন না একদিন ভারত স্বাধীন হবে, ওই সময় বলে গেছিলেন। আমরা ওনার কবর জিয়ারত করছি, থানাবন গেছি। যুদ্ধ শেষ হল। ইংরেজ চতুররা চতুর্দিকে মুসলমানদেরকে বিক্ষিপ্ত করলো, কাউকে টাকা দিল, বড় বড় পীরদেরকে টাকা পয়সা দিয়ে, জমিন দিয়া, জায়গা দিয়া, হেরে কন্ট্রোল করলো, হেরে কন্ট্রোল করলো, মুসলমানদেরকে বিভাজন, বিভক্ত করিয়া দিল। স্বাধীনতার আন্দোলন স্থগিত হয়ে গেল। এখন তারা রুলার জারি করলো, যেখানে পাও এখানে ধরো, দাড়িওয়ালা টুপিওয়ালা সবরে মারো। কাসিম নানতবী রহমতুল্লাহ যিনি দেওবন্দ মাদ্রাসা বানাইলেন, ওনার বিরুদ্ধে হইল ওয়ারেন। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে অস্ত্র মামলা। হাফিজ জামিন তো শহীদ, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে ধরো, তো উনি হইলে চিফ, তাকে ধরো। কিন্তু হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা, যত পীর বুজুর্গ হিন্দুস্তান সবের মুরব্বী। গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি উনার খলিফা, কাসিম উনার খলিফা, আশরাফ আলী থানভী উনার খলিফা, এই সিলসিলা। উনি থানাবন খানকায়ে ইমদাদিয়া মসজিদ আছে, মসজিদে নামাজে মুসল্লিরা আছে। ইংরেজরা খবর পাইছে যে হাজি আজকে আছে এখানে মসজিদে, তারা চতুর্দিক দিয়ে ঘেরাও করে মসজিদে আগুন লাগাই দিচ্ছে। এই খানকায়ে ইমদাদিয়ার মসজিদে আগুন লাগাই দিচ্ছে। আগুন জ্বলতেছে, চতুর্দিকে পেট্রোল ঢালছে, মসজিদ জ্বালাই ফেলাইবে, মানুষ বুঝে দেবো। এদিকে আগুন লাগছে, মসজিদের ভিতরে মুসল্লি হাজি সাহেব আছেন, তাদেরকে নিয়ে। কিন্তু আল্লাহর কুদরত, সাথে সাথে ঝড় তুফান আরম্ভ হয়ে গেছে, বৃষ্টি আরম্ভ হয়েছে, তুফান আরম্ভ হয়েছে। আর কি ইংরেজরা থাকে? পুলিশ বাহিনী দৌড়িয়া সব দিল্লির দিকে রওনা। ঝড় তুফান আগুন নিয়ে ফেলাইছে। কিন্তু দেখা গেল মসজিদের ভিতরে, মসজিদের কোনো ক্ষতি হয় নাই। মসজিদের কপাট, এই যে দরজার মধ্যে একটু দাগ লাগছে মাত্র, ভিতরে কোনো আগুন ঢুকে নাই, সহি সালামতে তারা আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। তখন হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, আর এই দেশে থাকা যায় না, আমি হিজরত করব। এটা না হিজরত,
ভারত ছেড়ে দিব, কিন্তু যাবো কেমনে? চর্চের দিকে এলা কেউ যেন ভাগ্যে না যাইতে পারে। মোল্লা মৌলবী দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা যেখানে ভাও ধরো হাসির চর্চে চলাও, ভাগ্যে দেবার পথ নাই। তো ওনার এক মুরিদ ছিল ব্রিটিশের খুব ভক্ত, খান। কেউরে খান টাইটেল দিত, কেউরে চৌধুরী টাইটেল দিত, কেউরে মোগল টাইটেল দিত, কারে কোন টাইটেল দিব, হেরারাতে সব টাইটেল। এই খান আছিল হাজি সাহেবের মুরিদ ভায়া। তো সে খবর দিল যে আমার তো খুব ব্রিটিশ আমার ভক্ত, আমিও ব্রিটিশের ভক্ত। বিরাট তার বাড়ির এরিয়া। আজকাল না গাড়িওয়ালায় গাড়ি বেছে, তার এখানে থাকতো ঘোড়া, দৌড়ের ঘোড়া, সৈনিকদের ঘোড়া। খামার আছিল, বিক্রি করতো। আস্তবলখানা যেখানে ঘোড়া থাকতো। তো হাজি সাহেবকে আইনা ঢুকাইয়া আস্তবলখানা ঘোড়া যেখানে থেকে এখানে ঢুকাইয়া দিয়া তালা বাইরেছে। আর এখানে ব্রিটিশ তালাশ করতে আসবে না, আসেও যদি খবর দিব। সেই যে গোয়েন্দা এমন বেতনে দিল্লি খবর পৌঁছে গেছে। তারা তো লাল কিল্লা দখল করে বসে গেছে। এ খানের বাড়িতে হাজি ইমদাদুল্লাহ আছেন, এই তো আসল, ওনারা ধরো। কিন্তু খান সাহেব চিন্তাও করতে পারে নাই যে আমার এখানে ব্রিটিশ হামলা দিবে। খুব ভক্ত, রোজ যোগাযোগ আছে, যা চায় তাই দেয়, টাকা দেয়, পয়সা দেয়, ঘোরা দেয়। এইসব বস্তু গোয়েন্দারা রিপোর্ট দিচ্ছে এখানে আসে। আইসে বলে আপনারা কেন? উনি চিন্তাও করতে পারে, বলে তোমার কেন ভালো ভালো ঘোড়া আছে, তো আমাদের তো ঘোড়ার দরকার, এই জন্য কয়েকটা ঘোড়া দেব, নেন যেটা পছন্দ। আসলে ঘোড়ার জন্য আইসে না। কোন কামরায় থাকেন, কোন রুমে থাকেন, হাজি সাহেব রহমতুল্লাহ আলী সেইটি সব বলে দিছে। সেইটি হয়তো কিরকম লম্বা কুর্তা, টুপি, মুড়ি, ফিসা বইয়া সেইডিগিরি করছে। খান সাহেবের এখানে থাকছে, সব খবর হয়ে গেছে। সেইদিতে এরকমই থাকে। কোন পাগলের দায়ের দরবে মানছে মনে করবে পাগল, আর হ্যাঁ সব রিপোর্ট করতেছে। কোন রুমে থাকেন, কিভাবে থাকেন, সব সাইডে বলে দিছে। কিন্তু এরা প্রথমে রুমে যায় নাই, কয় ঘোরা তোলার সব দেখতেছে। খান সাহেব এখনো বুঝে নাই। যাইতে যাইতে ওই রুম পর্যন্ত গেছে যেখানে হাজি সাহেব রহমতুল্লাহ আলাই বাইরে তালা দিয়ে আটকে রাখছে, ভিতরে মানুষ জানার কথা। কিন্তু যখন ইংরেজরা আসে, পুলিশ তার বাহিনী ধরবার জন্য, উনি খবর পাইয়ে তাড়াতাড়ি তালা মারছে। আর হাজি সাহেব রহমতুল্লাহ আলাইকে ওজুর পানি দিয়েছে। আর হাজি সাহেব রহমতুল্লাহ আলাই, হাজি সাহেব ইমদাদুল্লাহ হাজির রহমতুল্লাহ আলাই ওজু করিয়ে নমাজে লাগিয়ে গেছেন। ওজুর পানি লোটা এদিকে নমাজের মশলা দিয়ে বাইরে তালা মারিয়েছে। যেই রুমের সামনে দিয়ে দাঁড়াইছে যে খোলো, এটা তালা মারা বাইরে দিয়া। এখন যদি উনি বলেন এখানে কিছু নাই, তো আরো সন্দেহ করবো, তাহলে তারে মারবে আগে গুলি দিয়া। এখন তো উনার আত্মা কি কয়, আমি আজ সামনে জায়গা দিয়া এখন আমার হাতে হুজুর মারা দেখবো। ওনার তো কেয়ামত, কিন্তু তালা খুলতে বাধ্য। যখন তালা খুলছে, বিসমিল্লাহ, কোন মানুষ টানুষ কিচ্ছু নেই। ওজুর বদনা লোটা পানি পড়ে আছে, নমাজের মুসল্লা আছে, মানুষ নাই। সেদি কি কইল, সাত রাতে হুড় করে দিল্লির দিকে ঘুরা মারছে তারা জায়গা। খান সাহেব বলেন আপনারা এত কষ্ট করে আলেন, চা পানি নাস্তা আমার অপ্যায়ন, মেহমানদারি। তারা ভাবছে সেদি ভুল করছে, সারাদিন কষ্ট করে কিচ্ছুই পাইল না, চলে গেল। খান সাহেবের ভিতরে আইল, আমি তো এলাম হুজুরে, হুজুর মানে দিয়ে এলাম, নমাজের মুসল্লা গেল কই। আবার এইসব বিসমিল্লাহ করে তালা খুলছে, দেখেন হাজি সাহেব নমাজি আছে, আসসালামু আলাইকুম, আসসালাম। ওই বুজুর্গ ছিলেন, আপনারা সূরা ইয়াসিনের মধ্যে বসেন, প্রথম ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এরপরে আছে যে আমি তোমার আগে পিছে প্রাচীর খাড়া করে দিছি, সাবধান, এরা তোমাকে দেখবেই না। এই জন্য আবু জাহেল অনেক সময় যাইতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে দেখার পরে কাবার সামনে, যে হুজুর সাল্লাল্লাহু মারবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করবে, সামনে যে আবার দৌড়াইয়া ফিরত আইতো।
মুগিরা বলতো গেলা নবীকে আঘাত করার জন্য আবার ফিরে আইলে কেন? কই সামনে যেহেতু কিছুই দেখি না। ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। খান সাহেব দেখলেন নিরাপদ না। আজি সাহেব রহমতুল্লাহ বলে আমাকে বর্ডার পাস করতে হবে, খালি হাত, একা একা ইরান হইয়া, আফগানিস্তান হইয়া, রাশিয়া হইয়া, কেমনে কেমনে কোন রাস্তা দিয়া হাজি সাহেব রহমতুল্লাহ মক্কা পর্যন্ত পৌঁছিয়া গেছেন। মহাজিরে মক্কি এই জন্য বলে, হিজরত করে মক্কাতে আসেন এই জন্যই মহাজিরে মক্কি বলে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কবর যেখানে, এর পাশেই হাজী ইমদাদুল্লাহ মহাজিরে মক্কির কবর। মাদ্রাসায় সৌলতিয়া, সৌলতুন্নেসা, হিন্দুস্তানের বড় নবাব, উনি একটা মাদ্রাসা করছিল। তো এখানে হাজী ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি থাকতেন, সৌলতিয়া মাদ্রাসা। থানভী রহমতুল্লাহ আলাইহি 6 মাস পর্যন্ত এখানে হাজী সাহেবের খেদমতে রয়েছেন। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, মাওলানা হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু, তার বাবা যখন হিজরত করে আইলেন তো হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলে দিয়েছিলেন হাজী সাহেব মক্কাতে আছে, ওনার সঙ্গে দেখা করি। হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির মুরিদ খালিদ। ধরো গঙ্গোহী রশিদ আহমদ এরেস্ট, একজনের বিরুদ্ধে ওয়ারেন্ট, জেলে আছেন হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ। এই সময় দেওবন্দ মাদ্রাসা হয় নাই, হযরত মাহমুদুল হাসান এই সময় ছাত্র হিসেবে গণ্য হয় নাই। অস্ত্র মামলা, তুমি যেখানে পাও ধরো, ফটো সহকারে অ্যাডভার্টাইজ, চতুর্দিকে অন্য অন্য এক হচ্ছে। মাত্র 3 দিন পর্যন্ত তিনি গোপন ছিলেন, আত্মগোপন যাকে বলে। কয়দিন? 3 দিন পরে ময়দানে বেরিয়ে গেছে। যুদ্ধ শেষ, ব্রিটিশ তালাশ করে, এরা লড়াই করেছে, অনেক ইংরেজ অফিসারকে তারা হত্যা করছে, লড়াই হয়েছে। ধরো 3 দিন পরে ময়দানে বাইরে। মুরিদরা কয়, ভক্তরা আছে, কই যাইবেন আপনি? কেউ কে বাঁচাইবার জন্য আমাদের দেশে আছে ওই যে খের, কি বলেন আপনারা, ধানের চাইয়া যে করিয়া থয় না থুপ দিয়া, ওইগুলার ভিতরে লুকাইয়া মানুষ আলেমদেরকে হেফাজত করার জন্য চেষ্টা করত। কিন্তু এরপরেও টের পাইলে খেরের মধ্যে আগুন লাগাই জানবাসের কোন পথ নাই। কাসিম নানদুর রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবীর সুন্নত হইল 3 দিন পর্যন্ত আত্মগোপন করছিলেন গারে সুর। আমি মরতে পারি, নবীর সুন্নত ছাড়তে পারি না। গারে সুরে 3 দিন আসতে গেছে, সুন্নত ছাড়তে পারে না। ময়দানে বাইরে গেছে। আল্লাহ যদি হেফাজত করে কেউ ধরতে পারবে না, আর আল্লাহ যদি ইচ্ছা করেন মরবার তো মরে দেবে। এই পুলিশ তালাশ করে একজন বন্দী ব্রিটিশের জেল, অস্ত্র মামলা। এখন জিজ্ঞাসা করে আপনার অস্ত্র কোথায়? বন্দুকটা যে ব্রিটিশ সৈন্যরা মারছে, অস্ত্র কই? উনি বাইর করেন তসবি, অস্ত্র কই? তসবি এইটা বাইর করছেন। অস্ত্র কই? তো বাইর করছেন মিসওয়াক। আরে অস্ত্র কোথায়? তো মুসল্লা আসলে এইটা অস্ত্র, 3 অস্ত্র, তসবি, মিসওয়াক আর নামাজের মুসল্লা। এরা ফাগলে না, এগুলোকে মানুষ মারা যায় নাকি? এই কথা বলেন না যে আমি অস্ত্রের খবর জানি না, তুমি মিশা হইব। আর যদি বলেন আমার বন্দুক আছে এই যে লাইব্রেরির ভিতরে, বুঝলেন, রিমান্ডে জানে পুলিশে নিয়ে ফিডার শুনে সব স্বীকার করা। আসলে বন্দুক আছে ঘরে, লাইব্রেরির নিচে বন্দুককে ভাঙ্গিয়া কিতাবের নিচে রেখে থুই আইছে, আগে খবর পাইয়া, এরপর অ্যারেস্ট হয়েছে। এখন অস্ত্র দেখাইতেছেন মিসওয়াক, অস্ত্র দেখেন তসবি, কান্দে নামাজের মজা। রিমান্ডে নিয়ে কোনো কথা পাওয়া যেত না। যদি না করেন তো মিশা হইব, আর হা করলে তো আল্লাহ দিলে এখানে ফাঁসি। অস্ত্র কোথায়? তারা জানে উনি হত্যা করছে। কে চলতে থাকলো, সিআইডিরা খবর দিতে থাকলো বন্দুক কোথায়। লাস্টে সিআইডিরা খবর দিয়ে দিছে লাইব্রেরির মধ্যে আছে। সিআইডি যা মাসকে মাস ঘুমবো, কথা কইব, কার লগে গিয়ে মিশা হুর হুর করে ওনার লাইব্রেরি ঘেরা পড়ছে। লাইব্রেরি এখানে বন্দুক আছে। বড় অফিসার বাইরে দাঁড়াই দিছে, বড়টা সন্দেহ দিচ্ছে লাইব্রেরি খুলো, তক্তা টক্তা ফালাইয়া কিতাব লাড়িয়া ফাইরিয়া বাবারে বাবা। কিন্তু শেষ কিতাবের নিচে বন্দুকটা রাখা আছে। বড় অফিসার বাইরে গিয়ে বিরক্ত হয়ে গেছে, সারাদিন ধরে বন্দুক তালাশ করতেছে, এত বড় লাইব্রেরি আর কত, আর কই দেখবা
আর একটু লাড়া দিলেই বন্দুক বাইরিয়ে যায়। এই সময় বড় অফিসার বাঁশি বাজাইছে, আর কত চলো, যেমনি বাঁশি দিছে সব হুর হুর করে বেরিয়ে গেছে। আল্লাহ তাআলা হেফাজত করছে, বন্দুকের পাইছে না। অস্ত্র মামলা নাই, অস্ত্র নাই। উনি তো অস্ত্র স্বীকার করেন না, উনি নির্দোষ খালাস পাইয়া গেলেন। সুবহানাল্লাহ, অস্ত্র নেই, মামলা ছিল অস্ত্রের, অস্ত্র পায় না। উনি তো স্বীকার করেন না, অস্ত্র দেখাইলে মিসওয়াক দেখা, তসবিহ দেখা। কাসিম নানতুবি কেউ পায় না, উনি তো খালাস পাইলে ওনাকে ধরতে পারে না। অন্য অন্য করে সারা ভারত খুঁজছে কাসিম নানতুবি কোথায়। হঠাৎ করে সিআইডি লগে লগে আছে। সিআইডি তো গোয়েন্দারা তো খবর দিব, তারপরে না পুলিশে ধরবো। সিআইডিকে খবর দিতে আজকে পাওয়া গেছে, ওই অমুক জায়গায় দাঁড়াই আছে। চতুর্দিকে পুলিশ ঘেরাও করে দিচ্ছে, এই যেমন দাঁড়াই আছে। কিন্তু উনি অমন ভেসে পরিবেশে থাকতেন, দেখলে কেউ মৌলবি করতো না, ধারণা করতো না। কাপড় চোপড় সেই রকম না, সাধারণ। কিরকম সাধারণ বুঝতে পারেন? দেওবান স্টেশনের মধ্যে দাঁড়ায় থাকতেন কুইলির বেশে, যে ছাত্ররা আসবে রাত্রে, কুইলি পাইবে না তো মাদ্রাসায় যাবে কেমন করে, তো ছাত্রদেরকে বলতেন বুঝা আমার মাথায় উঠে দাও, কুইলি মতো মনে করতেন। তো মাদ্রাসায় এনে পৌঁছাই দিতেন ছাত্রদেরকে, খেদমত করতেন তালিবুল ইলমের। আর মাদ্রাসার প্রিন্সিপাল অন পয়সা দিবার চাইতো, চাইরা না, 10 আনা। বাবা পয়সা লাগবে না, তোমার খেদমত যে করলাম এটাই ঠিক। আর সকালে দেখে অফিসে যে উনি প্রিন্সিপাল মাদ্রাসার মধ্যে, দেখলে চিনবার উপায় নেই, বুঝতে পারছে যে উনি মৌলানা। এইভাবেই থাকতেন, কোন মানুষ সাধারণ না জানলে। এখন গোয়েন্দা দেখাই দিচ্ছে, ওই যে দাঁড়াই আছে, এই যে মৌলবী, ঘেরাও করে লেছে বলে। কেন বলি বিশ্বাস করতে পারে না, এই বেটা মৌলবী, আর হে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। সারা ভারতে তার নাম, যার নাম সারা ভারতে, আর যিনি করছেন যুদ্ধ, এটা হইতো না। কাছে যাইয়াও তাদের সন্দেহ, এই লোক হইতো না। কিন্তু ঘেরাও চতুর্দিকে। তখন বলে যে জিজ্ঞাসা করে উনারে, কাসিম, মৌলবী টলি বাদ দাও, কাসিম থেকে তুমি চিনো? উনারই জিজ্ঞাসা করতেছে, কাসিমকে চিনো? মাওলানা মোহাম্মদ কাসিম নানতুবি, এত টাইটেল, কাসিমকে তুমি চিনো? উনি যদি বলেন চিনি না, তুমি চাইব, তাই উনারে চিনেন না? উনি দেখছ, উনি 2 কদম পিছনে সরে গেছে, একটু পিছনে সরে গেলেন। সরে যে বলে একটু আগে তো এখানে দেখছিলাম, এই যে দেখছিলাম, ওই দাগা দেখাই দিচ্ছেন। 2 ঘন্টা তো সইরা ও এইখানে দেখছি, একটু আগে। হাসা হইল না মিশা হইল? একটু আগে এখানে দেখছি, 2 কদম পিছনে সরে গেছে। একটু আগে এখানে দেখছিস তো, গেল কই? সব বাঁশি বাজাইছে, তালাশ করা শুরু করে দিছে, গেল একটু আগে এখানে দেখছে, এখন গেল। একবারে সত্য কথা কইছে না মিশা কথা কইছে? মরতে পারে, মিথ্যা কথা বলতে পারে না, কিন্তু এরা খাইছে ধোকা, হুর হুর করে। এই জীবনে একবারে লাগাল পাইছিল, লাগালি পাইল না। কাসিম নানতুবি রহমতুল্লাহ অ্যারেস্টই করতে পারে। এরপরে ভিক্টোরিয়া আইন পাস করলো। এই হলো বুজুর্গানে দিন আমাদের, যারা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যানে মগ্ন থাকতেন। ওই কাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির ইশারায় ওই দেওবন্দ মাদ্রাসা হয়। সাহারানপুর জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস বুকে নিয়ে, মাথায় নিয়ে সেই মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করে। দেওবন্দ একটা গ্রাম, কসবা, এখন হয়েছে থানা, আগে ছিল বড় গ্রাম, বুঝলেন? দেওবন্দ, সন্দীপ আপনারা চিনেন, একটা থানা দেওবন্দ, এরকম একটা থানা। এই দেওবন্দ এই সময় থানাও ছিল না। সাহারানপুর হইল বর্তমানে ডিস্ট্রিক্ট। সেই দেওবন্দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীর কবর থাকতে পারে। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি ওই জায়গা দিয়ে যখন তিনি তার কাফেলা নিয়ে গেছিলেন, ওই যুদ্ধের সময় সৈয়দ আহমদ শহীদ বালাকুটের ময়দানে শহীদ হয়েছেন। যাওয়ার সময় বলছেন, থামো, এখানে আল্লাহর নবীর হাদিসের খুশবু পাওয়া যায়। সেই সময় তো মাদ্রাসা তো 63-তে, আর উনি গেছেন আরো 27-28 সন। এই সময় এত আগে খুশবু পাইয়া গেছে। একটা ডালিম গাছের নিচে মাদ্রাসা হয়। ডালিম বুঝছেন, আনার গাছ। এক উস্তাদ আর এক ছাত্র দিয়া, মোল্লা মাহমুদ উস্তাদের নাম, ছাত্রের নামও মাহমুদ, যিনি পরবর্তীতে হইলেন শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি। আর এক উস্তাদ, ওই গাছের নিচে মাদ্রাসা।
মাদ্রাসা থেকে জন্ম লাভ করলেন বড় বড় আলেম ওলামারা। এখন আলেমের দরকার আছে কিনা? আলেমরা যদি সেই সময় যুদ্ধ না করত, আজাদি ভারতকে স্বাধীন করার যে একটা স্পৃহা মৌলবীদের উসিলাতে হয়েছে। এর পরবর্তীতেও আলেমরা এই ভারতকে মুক্ত করার জন্য জেল জরিমানা বারবার আলেম ফাঁসির কাছে ঝুলছেন। মালটার জেলে বন্দী হয়েছেন শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ। একদিকে তারা পাঁচিলের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে কোরআন হাদিসের খেদমত করার জন্য আলেম হইল পাহারাদার দিনের, আলেম তৈরি করার জন্য দেওবন্দ মাদ্রাসা বানাইছে। মৌলবীর দরকার দুনিয়াতেও, কবরেও, হাসরেও, বেহেশতেও দরকার পড়ে। আলেম হইলেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। আলেম হইলেন আল্লাহ পাকের জন্য সাক্ষী। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। আল্লাহ যার অস্তিত্ব, আল্লাহর মারিফতের জন্য আল্লাহ বলেন আমার সাক্ষী হইল ফেরেশতারা আর মৌলবীরা, আলেমরা। কিন্তু আলেম দুই জাত, আলেমে রব্বানি হাক্কানি আর উলামায়ে সু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভাগ করে দিয়েছেন আলেম দুই জাত হলে। এক রকমের মৌলবী হবে, এরা দুনিয়ার বুকে বদতরিন মাখলুক হবে। আলা ইন্না শাররাস শারারুল উলামা। এই বস্তি মাটির উপরে সবচেয়ে নিকৃষ্ট জীব হবে মৌলবী, আর সবচেয়ে ভালো হবে মৌলবী। তাহলে ভালো মৌলবী যদি হয় ওয়ারাসাতুল আম্বিয়া হবে, নবীর আখলাক চরিত্র যদি থাকে। আর নবীর আখলাক চরিত্র যদি না থাকে তাহলে বদতরিন মাখলুক হবে মৌলবী। দুইটা শ্রেণী করে দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মৌলবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন আমি আলেম মুআল্লিমা, শিক্ষক হিসাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বড় মাওলানা সাহাবাদের মধ্যে। হযরত ওমর টাইটেল দিয়েছেন কানা আলামুনা। এখন আমাদের প্রশ্ন হইল হযরত আবু বকর সিদ্দিক বড় মাওলানা কেমন হইলেন? ওনার কোনো হাদিসও হয় না, তাফসীরও হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু ব্যাখ্যা দিয়েছেন আলেম অর্থ হইল ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন আলিমের পরিচয় হল সবচেয়ে বেশি আমাকে যে ডরাইবে হে হইল সবচেয়ে বড় মাওলানা। তো হযরত ওমর বলেন কানা আতকানা ওয়া আ'লামুনা। আবু বকর সিদ্দিক আমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পাইতেন, এই জন্য সবচেয়ে বড় মাওলানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। অথচ আপনি হাদিস পাইবেন না আবু হুরায়রা থেকে শত শত হাজার হাদিস, তাফসীর পাইবেন না। আবু বকর সিদ্দিক ডরাই এই কিছু বলতেন না, ভয় ছিল। আজ মিথ্যা হাদিস বর্ণনা করে আল্লাহ রাসূল বলেন যারা মিথ্যা হাদিস বর্ণনা করবে তার ঠিকানা হইল জাহান্নামে। তো আবু বকর সিদ্দিক ডরাইতেন, এখন তো ডরায় না। মিশা মিশা হাদিস কইব, মানুষকে বিভ্রান্ত করব। যে ব্যক্তি মিথ্যা তাফসীর করে নিজের যুক্তি দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার ঠিকানা জাহান্নামে। মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, তার ঠিকানা জাহান্নামে। মান কাযাবা আলাইয়া মা লাম আকুল, আমি যা বলি না আর কয় কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে হুজুর বলেন তার ঠিকানাও জাহান্নামে। হুজুর বলেন নাই আর কয় হাদিস আছে কালা 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 কালা। বেগুন বিক্রি করব, এখন বাজারে নিয়ে দেখা যায় বেগুন আর বেকি না, বেগুন শাক বেগুন। এখন হাদিস বানাইছে, এগুলো দোকানদারের হাদিস যে আমার বেগুন তো বিক্রি করতেই। তো মানুষ তো ধর্মের পাগল, ধর্মের নাম শুনলে, হাদিসের নাম শুনলে, নবীর নাম শুনলে পাগল হয়ে যায়। সেই সময় তো একটা হাদিস বানাইছে, দোকানদার বাজারে দাঁড়াইয়া কয় আল বাজিন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাজিন জানু শিফাউ মিন কুল্লি দা। আরবি থেকে হাদিস বানাই লেছে। এটার অর্থ হইল বেগুন খাইলে সমস্ত বেমার ভালো হইয়া যায়। আর কয় কালা কালা রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ বলে বানাই লেছে হাদিস। দেখে ওয়াজাউন কাযাবুন দাজ্জাল। এখন মানুষ করে আল্লাহ রসুল কইছেন বেগুন খাইলে সব বেমার ভালো হয়, মানে হাদিস কইতাছে। আর যে কারাগারে শুরু হইছে বেগুন বিক্রি করে শেষ, এটা হলো বেগুন ব্যবহারের হাদিস বানাইছে। এরকম বহুত হাদিস বানাইতো। এই জন্য আল্লাহ রসুল আগে দিয়ে বলে গেছে আমি বলি না এমন কথা যারা বলবে আর যে কালা কালা রসুল তার ঠিকানা জাহান্নামে। মন গড়া কোরআনের তাফসীর করবে তার ঠিকানা জাহান্নামে। এই জন্য আলেমদেরকে দুই ভাগে বিভক্ত করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা শব্দ কি বলি? আলিমে রব্বানি হাক্কানি। আমাদের মা বোনদের পেটে
আল্লাহ যেন আলিমে রব্বানি হক্কানি দেয়। এই পৃথিবী যতদিন পর্যন্ত আলিমে রব্বানি হক্কানি থাকবে কিয়ামত হবে না। কিয়ামত ধ্বংসলীলা, এর বিরুদ্ধে পার্টিশন, এই ফিলার এই সাতকে আটকাইবার জন্য, তো কিয়ামতকে আটকাইবার জন্য হলো উলামা। যতদিন পর্যন্ত আলেমরা থাকবে আসমান ভাঙবে না, জমিন ভাঙবে না, ফিলারের মতো উলামা ইকরাম। কিন্তু উলামা হইতে হবে রব্বানি হাক্কানি। নিজের স্বার্থ মতো ফতোয়া দেয়, নিজের বুঝ মতো ফতোয়া দেয়, নিজের সুবিধা মতো ফতোয়া দেয়, তাহলে তার ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা জাহান্নাম আছে, একটা দুজকের অংশ আছে, যে দুজকের অংশ থেকে আমি তো বলি স্বদেশটা খবরই নাই। আপনাদেরকে কি কথা কইব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আওলাদদেরকে যেন আলিম বানাইয়া দেয়। আপনাদেরকে উৎসাহিত করছে ছেলে মেয়েদেরকে আলিম বানাইবার জন্য ফিকির করতে হবে। কি বানাইবেন? আলেম। কি বানাইবেন? হাফেজ। চেষ্টা করা। বানাইব কেডা? আল্লাহ রাব্বুল আলামিন। যত ডিগ্রি আপনাদের, সমস্ত ডিগ্রি মৃত্যুর সাথে সাথে খতম। কবরে এই ডিগ্রি কামে লাগবে না, হাসরের ময়দানও ডাকবে না, মন্ত্রী মিনিস্টারকে ডাকবে না। কিন্তু একজন হাফেজ, একজন আলিমের ডিগ্রি কবরেও আছে, হাসরেও আছে, বেহেশতের মধ্যেও আছে। আল্লাহর দরবারে বেহেশতের মধ্যে গেলেও আলেমদের পরামর্শের দরকার পড়বে। বেশি কোনো কাম কাজ নাই, তখন মৌলবী তালাশ করবো। তখন কি করুন বেহেশতে? কোনটা চাওন আল্লাহর কাছে? তখন মৌলবীর পরামর্শ লাগবে। মৌলবী কয়ে দেবে এটা চাও, আল্লাহর কাছে যাও, নামাজ দেয়, রোজা নাই, কোনো কাম নাই, কাজ নাই। তখন আলেমরা এই পরামর্শ মতে চলবে, আলেমরা এই পথ দেখাইবে। সেই বেহেশতেও হাসরের ময়দানেও আলেমরা এই পথ দেখাইবে। যাও নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুতাশ হইয়া ঘুরাইবে, কেউ জায়গা দিবে না কোন পয়গম্বর। তখন আলেমরাই এই হাদিস জানেন, আলেমরাই কইবে শাফাআতে কুবরার মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আলেমরা হাদিস জানে, আলেমরাই পরামর্শ দিবে, কোন নবী গ্রহণ করবে না, আখির জামানার পয়গম্বরের কাছে যাও, এই পরামর্শ আলেমরাই দিবে। কথা সংক্ষেপ করছে, আগে কইছে টাইম মতো নামাজ হবে। আমি কথা কোনোদিনই আপনাদেরকে আগে বলছি, হেদায়েত করতে পারবো না, সন্তুষ্ট করতে পারবো না। একজন একটা মুহাদ্দিসের ঘটনা কই, আর বাসি না মরি না আপনাদের সাথে দেখা হয়, তাও বুঝেন না। এখানে বারবার আপনাদের সাথে দেখা হয়েছে, আর আজকে আমার শেষ, অর্থাৎ কালকে ভোরে আমার ফ্লাইট। কোন সময় নাই, এই জন্যই হাফিজ সাহেব, ইমাম সাহেব আজকের জন্য, নাহলে ভালো টাইম চাইছিলেন। উনি মনে করছিলেন শুক্রবার আনবো, নাহলে শনিবারে হুজুরে আনবো, মানুষ বেশি সমাগম হইব। আমি বলি ভাই সময় তো নাই, আমার তো কালকে ভোরে বুধবারে টিকিট। আলাপ করছেন আরো 15 দিন আগে, কিন্তু সময় বাইর করতে পারে। তো শেষ পর্যন্ত আজকের জন্য রাজি হয়েছে। আমার সকালে ফ্লাইট, ব্রিটিশ এয়ারওয়েজ। আল্লাহ তাআলা আপনাদের সাথে দেখাশোনাটা আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে। এখন ও গুছানি কথাই রইল। এক মুহাদ্দিসের কথাটা আপনাদের কাছে বলি। এক মুহাদ্দিস হলেন রবিআতুর রায়। রবিআতুর রায়ের বাবা হইলেন আবু আব্দুর রহমান, মদিনার মানুষ। খুব সংক্ষেপ করে বলবো। আচ্ছা, মদিনার মানুষ ব্যবসা করে, উনি মৌলানা না, উনি ব্যবসায়ী, আন্তর্জাতিক ব্যবসায়ী। আমাদের দেশে অনেক মানুষ ব্যবসা করে, দেশ বিদেশে যায়। তো আবু আব্দুর রহমান মদিনার মানুষ, উনি ব্যবসায়ী। কিন্তু উনি যখন ব্যবসার জন্য যাইবেন, আগের জমানা তাবেঈ, আবু আব্দুর রহমান সাহাবাদেরকে দেখছেন, উনি তাবেঈ, সাহাবী না। এখন উনি ব্যবসার জন্য যাইবেন, বিভিন্ন দেশে যাইবেন। বেগম সাহেব হামেলা, সন্তান সম্ভব, কিন্তু ব্যবসার জন্য যাইতে হয়। আগের জমানায় প্লেন আসিল না। কোথায় কোথায় যাইবেন, কোন দেশে যাইবেন, আফ্রিকা যাইবেন, সিরিয়া যাইবেন, কোথায় যাইবেন, দেরিও হইতে পারে। তো বেগম সাহেবকে বললেন আমার তো যাইতেই হয়, তোমাকে আল্লাহর হাওয়ালা। কিন্তু আল্লাহ যদি সন্তান দেয়, এই সন্তানকে আলেম, হাফেজ, দ্বীনের খাদিম বানাইবার চেষ্টা করবা। আর আমার যা সম্পত্তি আছে, বড় ব্যবসায়ী তো, সব দিয়া গেলাম তোমারে। ঘর আছে, ঘর ভাড়া, দোকান আছে, খবর নিবা। কিন্তু সন্তান আল্লাহ দিব, এইটাকে তুমি দ্বীন শিক্ষা দিবা, আলেম হাফেজ বানাইবা, এই দায়িত্ব তোমার। আর কোন সন্তানই নাই, কিন্তু ওনার যাইতে হবে। এই যে সফর শুরু করছেন 16 বছর, 16 বছর গেছে। আমরা অনেক লন্ডনে আছে 18 বছর, দেশও যায় নাই, আইছিল যে এরপরে। আর এখানে অনেক লোক আছে, কাগজ হয় না, যায় না, ক বছর হয়েছে, 13 বছর। ছেলে মেয়ে
বড় হয়ে গেছে, যাইতেও পারে না, কাগজও হয় না। তো উনার তো 16 বছর গেছে গা। এই 16 বছর উনার সফর, এদিকে বাচ্চা জন্মিছে। মার কাছে দিন ছিল। এখন মা যখন নাম রাখলেন রাবিয়া, আরবিতে রাবিয়া, খুব উমদা ভালো ফসল যদি হয় বা আবহাওয়া খুব ভালো হলে কয় রবিয়া। রবিয়া নাম রাখলেন, আর রায় পরে টাইটেল লাগছে, এটা রবিয়া নাম রাখলেন। যখন 5 বছর রয়েছে তখন মা তাকে কোরআনে হাফিজ বানাই ফেলাইছে, অটোমেটিক হাফিজ হয়ে গেছে। মার চেষ্টায়, মার মধ্যে যদি দিন থাকে তো বাচ্চা কাচ্চা দিনদার হয়, মার মধ্যে যদি না থাকে এটা আপটোটিক ক্লাবে ঘুরায়, আলেম হাফিজ জন্ম দিতে পারবে না, ভালো সন্তান দিতে পারবে না। যখন 7 বছর বয়স তখন হাদিস শিক্ষা লাভ করছেন। 10-12 বছর যখন হয়ে গেছে পূর্ণ মুহাদ্দিস হয়ে গেছে। আল্লাহ মেধা এরকম দিছে। 16 বছর যখন ছেলের বয়স, বাপের বয়স 16 না বেশি, কিন্তু বাপ 16 বছর যাবৎ বিদেশ। বাপ যখন 16 বছর পরে দেশে আইছেন, ছেলের বয়স 16। মদিনার মানুষ তো বয়স 16 হইলেও চেহারা নমুনা কিরকম বুঝেন তো। বাঙালি হয়ে আমেরিকার জন্ম হইলে মাশাআল্লাহ আমেরিকার বাতাসে হয়ে যায়। এখন মদিনার মসজিদে, আল্লাহর নবীর মসজিদে উনি হাদিস পড়ান। কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বসে বসে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম মালিক ও উনার শাগরিদ, বড় বড় মুহাদ্দিসিন শাগরিদ রাবিআতুর রায়। এখন হাদিসের সনদ পাওয়া যায় হাদ্দাসানা রাবিআতুর রায়, উনি হাদিস পড়া বড় মুহাদ্দিস হয়ে গেছে। কিন্তু মার এইটাই, বাপে তো মুহাদ্দিস দেখলো না, ছেলে বাপ দেখলো না, এই জ্বালা মার অন্তরে। আমি তো চেষ্টা করে বানাইলাম, টাকা পয়সা সব খরচ করে, বাপ চিনলো না, ছেলেও বাপ চিনলো না, বাপের ছেলে দেখলো না, আমিও পাইলাম না। আমি যদি এই ছেলেটারে বাপ দেখাইতে পারতাম তো আমার আনন্দ ছিল। দিনে আর রাত্রে অপেক্ষা। আগে মোবাইল ছিল না রে বাবা, টেলিফোন ছিল না, কোন দেখতে খবর দিত। 16 বছর পরে হঠাৎ করে এসে মদিনার মধ্যে হাজির, আইসা ঘরে যাইবেন, বাড়ি চিন্না গেছেন, টাকা পয়সা আছে, সামান আছে বাড়িতে। বাড়ির দরজায় যখন যে হাজির হয়েছে তো সামনের রুমের মধ্যে ওই রাবিয়া বসা, বয়স 16 হইল, বডি আর মদিনা। ওনার দেখে রাগ উঠে গেছে যে আমার ফরেন রুমে যুবক ছেলে, আমার ওয়াইফের স্বভাব খারাপ হয়ে গেছে, আমি দেশে নেই। সাধারণ নিয়ম হইল একজন তাবেঈ নবীর সুন্নত, ঘরে ঢুকলেই তো আসসালামু আলাইকুম বলবে। উনি কি আসসালামু আলাইকুম বলে, এক ছেলে দেখা যায় এখানে, উঠে গেছে রাগ, সালাম টালাম নেই, ঘরে ঢুকবার চাইতেছে। ছেলে দেখছে যে পাগল করতে গিয়ে ঘরে ঢুকতেছে, চিনি না শুনি না করছে না, দরজার সামনে দাঁড়াইছে, হেও সালাম করে না। যেটা কথা নাই বার্তা নাই, বেগানা মানুষ দরজায় ঢুকতে যেতেছে, ছেলে দরজার সামনে দাঁড়াইছে। কই আইতেছ? আটকাইছে, পাগল নাকি? মানামটা হে বেটা তুই কে? ছেলে কয় দরজা ঢুকতে, বাপে কয় মানামটা তুই কে? লাগছে দরবার। ছেলে কয় মানামটা তুমি কন? হ্যাঁ, তুমি কেবে এখানে ঢুকছে? বাপে মনে করতেছে এ করতে গেল আমার বাড়ি। তো বাপে কয় হাজা পাইতি, এটা আমার বাড়ি। ছেলে কয় হাজা পাইতি, এটা আমার বাড়ি, তুই করতেছস? মা বাবা, মা ভিতরের থেকে শুনছে যে আমার বাড়ির সামনের রুমে দরবার হইতেছে, কার্য হইতেছে, খালি বইতে বইতে শোনা যায়। ছেলেও কয় হাজা পাইতি, আমার ঘর, মার ঘর আমার ঘর, হয়ে কইতেছে দরজার বাইরে থেকে আমার ঘর। মা দেখছে সেখানে দরবার হইতেছে, তাড়াতাড়ি এই ছেলেরা ধাক্কা দিয়ে বাইর করে দিছে। আসেন, বিবি সাহেব আসসালাম আলাইকুম কইল, স্বামী আসসালাম আলাইকুম নাই, ওয়ালাইকুম আসসালাম নাই, রাত জল্লা শেষ। বেতনে গা এখন বেগম সাহেব 16 বছর পরে পাইছে, কত আদর, জুতা মোজা খোলো, কাপড় চোপড় খোলো, ন কি রাগ, অভিমান। বেগম সাহেব কয় এই ছেলে করতেন আমার তো আবু সাহেব দে, আর ফেটো যে তুই গেছিলাম বাচ্চা একটা, এটা কই? 3 প্রশ্ন, এটা কেনা ফেটারটা গেল কই? আর আমার আবু সাহেব হিসাব দেয় 16 বছরের পার অগ্নি শর্মা। বেগম সাহেব দেখলো রে যে মস্তানি লাগাল পাইছে, সন্তুষ্ট করা বড় মুশকিল। তো একটা বুদ্ধি বাইর করলো, এখন 2 জন যদি রাগ করে দরবার কাজে পারবো না, কমবো, তালাক হয়ে যাবো। এই জন্য দেশে যে অনেকে তালাক দিয়ে, বেগম সাহেবের মর্জি খারাপ, তাল বুঝতে পারে না, তাল না বুঝলে তো মুশকিল।
এই জন্য ধর্মীয় শিক্ষা লাগে। এখন বেগম সাহেব তাল বুঝা দেখলো যে তর্ক করে লাভ নাই, এখন তাকে পাঠিয়ে দিয়েছে জিয়ারত করে, হুজুরের কবরকে জিয়ারত করে। এত বছর পরে আইসো, 16 বছর পরে আইসো, নবীর রোজা যাও, এর চেয়ে বড় কাপ নাই। হুজুরের রোজা দিয়া সালাম দাও, যে ব্যক্তি হুজুরের কবর জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা উচিত। এটা বুদ্ধি বাইর করছে যে সেতাসিতির দরকার নেই, সব ভালো বুদ্ধি দিছে। উনি গেছে জিয়ারত, ছেলে গেছে আগে মসজিদ জিয়ারত করিয়া বুঝছেন এমনি গেছে জোহরের টাইম, আজান হয়েছে, নামাজ, নামাজের পরে ক্লাস শুরু হয়ে গেছে, হাদ্দাসানা, ছেলে বসে গেছে পড়াতে। 2000-এর মতো ছাত্র চতুর্দিকে ঘেরাও করছে। উনি জিয়ারত করে দেখে যে এখানে ক্লাস হইতেছে, বহুত দিন করে আইসে, 16 বছর পরে মদিনা, আচ্ছা একটু বসে কিছু ক্লাস শুনি, হাদ্দাসানা শুনি। কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি পড়তেছে, ছাত্র পড়তেছে। এখন পুরো বসে বসে কান্দে, সেদ গেছে। কান্দে কিসের জন্য? হায় হায়, আমার বেগম সাহেব কি সর্বনাশ করলো, টাকাই কি করলো, পেটেরটাই কি করলো, ছেলেরে জায়গা দিল। এইরকম একটা ছেলে যদি আমার হইতো তো আমার জীবনটা কাটতো। এর লেগে কান্দে, এখন কান্দে এই জন্য। অন্যান্য ছেলেরা কয় যারা ক্লাস করতেছে যে পুরা কান্দে, তার কান্দা কান্দে দেয়। 1 ঘন্টা পর্যন্ত এখানে বসে বসে কান্দছে। এখন বেশি কান্দলে চোখ ফুলে যায়, মুখ ভেসে যায়, কাপড় ভিজে যায়। 1 ঘন্টা পর্যন্ত উনি তো ক্লাস করতেই আছে, দূরের থেকে টার করতে পারছে না। ওই যে কোনাত বসে বেশি করে টার, আর 2000-এর মতো ছাত্র চতুর্দিকে ঘেরাও করছে। ঘরে যে এই ব্যাটারি দেখছিল এটা তো টার করতে পারছে না, এখানে মনে করছে আর কোন মুহাদ্দিস, দূরের থেকে তো টার করা যায় না। এখন কতক্ষণ পরে ঘর সারিয়া মসজিদ সারিয়া বাড়ির দিকে রওনা হয়েছে। তখন যে বাড়ির দিকে রওনা হয়েছে কোন চিন্তায়, হায় আমার বেগম সাহেব কি করবো, এক চিন্তা। এইরকম একটা ছেলে যদি আমি পাইতাম আমার জীবনটা সার্থক হইতো, আমার ব্যবসা সার্থক হইতো, আমার জীবন সার্থক হইতো। ট্রেন চলে না, যাই বেগম সব পড়ছে টেনশন, ছেলেরে বাগাই দিলাম ঘর থেকে, আর স্বামী গেল মসজিদে জিয়ারত করতে, একটারও খবর নেই। ছেলে কই গেল, স্বামী কই গেল, এখন একবার ঘরে যায় একবার বাইরে যায়, মহা টেনশনের মধ্যে এই মহিলা। এখন আবু আব্দুর রহমান স্ত্রী ঘর থেকে বাইরে যান, হঠাৎ করে দেখেন স্বামী আইতেছে, স্বামী আইতেছে, জড়াইয়া ধরছে। এখন দেখা যায় স্বামী কান্দে, আগে করছিল রাগ আগুনের মতো চোখ, আর এখন দেখা যায় কান্দতে কান্দতে সব কাপড় চলে যায়। স্বামীকে ধরে আটকাইতে পারে না, কান্দে পড়ে যায়। বেগম সাহেব জিজ্ঞেস করে কি হয়েছে, টাকা পয়সা চুরি লেগে গেছে না, কান্দুকে লেগে না, কেউ কিছু বলছে, কিচ্ছু পায় না, ধরে এনে ঘরের মধ্যে ঢুকাইছে। স্বামীকে জিজ্ঞেস করে কান্দো কেন এখন, আগে তো রাগ আছিল এখন কান্দতেছে। আরে কিছু হয়েছে, কি হয়েছে, তুমি কি করছো? মসজিদে দেখে আইছে, এক ছেলে হাদিস পড়ায়, আমার জীবন সার্থক হইতো, এরকম একটা ছেলে যদি আল্লাহ আমারে দিত। তুমি কি করছো, এক ছেলের জায়গা দিছো, আমার ফেটারটা কি করছো, আমার টাকা পয়সা। ওই 3 প্রশ্ন বেগম সাহেবের সাথে সাথে উত্তর দেয়, ওই যে টাকা ওই ছেলের পিছনে খরচা করছি, ফেডার আমানত ওই ছেলে, আর সামনের রুমে যে দেখছিলা ঝগড়া করছিল ওই ছেলে তোমার। 3 প্রশ্নের জবাব একসাথে। ওই ছেলেই পেটে ছিল, 16 বছর পর্যন্ত তার পিছনে মেহনত করে ওই মুহাদ্দিস বানাইছি আমি, আর তোমার টাকা পয়সা তার জন্য খরচ করছি। এখন বেগম সাহেব জড়াইয়া ধরছে, রাত টাক শেষ, আল্লাহ যাই ছেলেদের লই এই বাড়ি তারাই তো খের খাওয়া দাওয়া। এই ছেলেকে নেবার জন্য এখন মসজিদের দিকে রওনা হয়েছে, বোরকা লাগা, মানে বাপ হইয়া ছেলেকে স্বাগতম শুভেচ্ছা দিবার জন্য মসজিদের দিকে রওনা, ছেলেও বাড়ির দিকে রওনা। যে মার্কেট মধ্যে যায়, রাস্তার মধ্যে বাপ আর ছেলে দেখা হয়ে গেছে, এখন একজনকে ধরে আরেকজন কান্দে। আপনারা বিশ্বাস করেন বেহেশতের নিয়ামত পাইয়ে এত খুশি হবে না এই আবু আব্দুর রহমান ছেলেকে ধরে যে খুশি। বেহেশতের নিয়ামত তো বহুত বড় হবে, এর চেয়ে বড় নিয়ামত। এখন বাড়ির দিকে যাও, তখন বেগম সাহেব চলো, এখন কে আগে যাইবে কে পিছে যাইবে এই জন্য ঝগড়া শুরু হয়েছে। ছেলে কয় বাবা তুমি যাও, বাবা কয় ছেলে তুমি যাও, তুমি এই দেশের মুহাদ্দিস, আমি তোমার আগে যাইবো না, বাবা হয়ে আগে যাইতে চায় না। এখন মা বলে যে তোমরা ঝগড়া করবা, ঘরে যাই, ঘরে কেউ আগে যাইতে চায় না। ছেলে মনে করে বাবা আগে যাইবে, বাবা কয় তুই বেটা আলেম, আমি এলাম জাহেল, আমি ব্যবসায়ী, আল্লাহ বেজার হইব, তুই আগে যা। ছেলে তো আগে যায় না। মা কয় শুনো ছেলে তুমি আগে যাও। ছেলে কয় ইন্না লিল্লাহ, তুমি মা হইয়া এই ফতোয়া দিলা? বলে হ্যাঁ আমি ঠিকই ফতোয়া দিছি, আজকে তুমি আমরা ঘরে আগে যাইবা, আমরা তোমার পিছু পিছনে যাইব, আর যেদিন বেহেশতের মধ্যে তুমি যাইবা তো আমরা মা বাপ হিসাবে তোমার বেহেশতে আমরা চলে যাব। এটা না বলে ইয়াকিন, এটা না বলে বুদ্ধি। একটা ছেলেকে আলেম বানাইলে আপনার বেহেশতের ডিগ্রি। আচ্ছা বলেন আপনার বাড়িতে আপনার ছেলে যাইব না যাইতো না, জিজ্ঞাসা লাগবে করে, মাথা কথা কও, জিজ্ঞাসা করুন লাগবে, কবিটা আমার বাবার বাড়ি। তো বাবাও ছেলের বাড়িতে যাই ঢুকতে পারে না, পারে না, পারে। তো
তো আবু আব্দুর রহমানের মার বুদ্ধি কত, ছেলেকে বলে তুই তো বিরাট বেহেশত পাইবে, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, আমরা তো এত বড় বেহেশত পাইতাম না, কিন্তু আজকে আল্লাহরে সাক্ষী রাখলাম যে আমরার বাড়ি তোরে দিলাম, তোর বেহেশতের জন্য আমরা জায়গা পাই। রাদরান ইসলাম এক মুহাদ্দিসের ঘটনা শুনলাম যে এইটা হলো আমাদের আকীদা বিশ্বাস। আল্লাহ যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস নিয়ে থাকতে পারি এবং মরতে পারি। বলেন সবাই আমিন। আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা, আমি কালকে ঘুরে আমার রওনা দেশের দিকে। আর মাদ্রাসা যারা আমরা 35 বছর দাওরায়ে হাদিস পর্যন্ত হাফিজি দাওরা পড়া হয়েছে, এগুলার আগামী বছর একটা বিরাট মাহফিল করে 8100 বছর হয়েছে। আমরা 100 বছর পর্যন্ত অপেক্ষা করতে পারে না আমাদের ছাত্ররা। এই জন্য আগামী বছর 2007 21-22 ফেব্রুয়ারি 10টার বন্দী হবে। 10টারে ফজিলত, যত আলেম হয়েছে যত হাফেজ হয়েছে এদেরকে ফাগরি দেওয়া একসঙ্গে 35 বৎসরের একত্রিত করে। এটার জন্য দোয়া চাই যে 10টার বন্দী সাফল্য মণ্ডিত হোক। মক্কা শরীফ থেকে যাইবেন আব্দুল হাফিজ মক্কি সাহেব, আরশাদ মাদানী যাইবেন দেওবন্দ থেকে, আর হাটহাজারীর মহতম সাহেব তো নিজেই পরামর্শ করে এটার মধ্যে আসেন জড়িত। ঢাকার থেকে ওলামায়ে কেরাম বুজুর্গান এদিক যাইবেন। এইটা 10টার বন্দীরা যেন সাকসেস হয়। আমরাও কয়েকদিন বাসে ছাত্ররা টাকা দা যে আমরা মইরা গেলে না আমরা ফাগরি দিবেন, এটা সনদ। এটা 8 বছর হবে। এই মাদ্রাসার জন্য আপনারা অনেক সময় সাহায্য করছে। মসজিদ 3 তলা হয়ে গেছে, বিরাট মাঠ হয়েছে। আরো মাদ্রাসার জন্য 1,70,00,000 টাকা পাচ্ছে। ছাত্রাবাস হইতো যেখানে পড়ে এখানে থাকে। হাটহাজারী আমরা যেখানে পড়ছি এখানেই থাকছি, কিন্তু এখন জায়গা হয়েছে হাটহাজারী। আমাদের এখনো ছাত্র যেখানে থাকে এখানেই পড়ে, যাতে ছাত্রাবাস আলগা হয়, ক্লাস ঘর আলগা হয়। এটার জন্য ব্যবস্থা 1,70,00,000 টাকা পায়। আল্লাহ তাআলা কবুল করো। আপনারাও সাহায্য করবেন শক্তি মতে। সময়ও নাই, আপনার আর সময় এমনি 2-3 মিনিট বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা মাফ করুক। আরো কাম কাজের সময়, এই সময় যে আপনারা দিচ্ছেন এই জন্য ধন্যবাদ। বেজার হয়েছেন আমার কোনো কথায়? দোয়া রাখবেন আর আমার জন্য দোয়া করবেন। আর তো প্রায় আমার পরিচিত, যদি শুনেন মরে গেছি তো দোয়া করবেন যে আল্লাহ তাআলা মাফ করে দিত। আর ইমানের সাথে যেন খাতেমা বিল খায়ের হয়। অনেক সঙ্গী সাথীরা দুনিয়া থেকে চলে গেছে। আইলাম লন্ডন, উনি ইসহাক গাজী সাহেব ইন্তেকাল করছে ফটিয়ার মাঠ, সেখানে লন্ডনের দোয়া করা হলো। গত বছর সফরে এলাম কয়েকজন। সৈয়দ আরশাদ আল মাদানী সাহেব হয়ে গেছেন, এইবার নাই রমজান শরীফে অসুখ হইল, এই ফেব্রুয়ারিতে মারা গেলেন। ফেব্রুয়ারি 4 তারিখে তজম্মল শেখ সাহেব আরেকজন মারা গেছেন 4 তারিখ, আর 2 দিন পরে আরশাদ মাদানী দরগার ইমাম সাহেব গত বছর হয়ে গেছে লন্ডন মারা। এরকম দুনিয়ার কোন বিশ্বাস নাই কে কোন সময় মারে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে আর ইমান খাতেমা নসিব করে। আর এই মজলিস যেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে। ইয়া আরহামার রাহিমিন, আমাদের সাথী ভাইদের উঠা বসা সব আল্লাহ তুমি কবুল করো। আর এই মসজিদকে জিন্দা করার, আবাদ করার সবাইকে তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আগামী দস্তারবন্দি মুগিঞ্জ জামিয়া ইসলামিয়ার আল্লাহ তুমি গাইবি ইন্তজাম করো। ইয়া আল্লাহ কবুল আর মঞ্জুর করো। দস্তার ফজিলত ছাত্রদেরকে, আলেমদেরকে, হাফিজদেরকে মাথায় উঠাই দিবার আল্লাহ তাআলা তুমি তৌফিক দাও। বুজুর্গানে দ্বীনের যারা আছেন হায়াত বাড়ায় দাও। যারা আমাদেরকে ছড়িয়ে চলে গেছে ইয়া আল্লাহ তাদের কবর বেহেশতের বাগান বানাও। এই দেশে আমাদের ভাইয়েরা কেউ নাকি বিপদে আপদে আছেন, আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে বাঁচাও। যারা ছেলেবেলেদেরকে দিন শিক্ষা দিবার জন্য জান মাল লাগাইতেছেন, কুরবানি দিতেছেন, আল্লাহ কুরবানিকে কবুল করো। আল্লাহ উম্মতের কান্ডারি আলেমরা, এই হক্কানি আলেম তুমি তৈয়ার করে দাও। এই দেশের মুসলমানদেরকে, সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো। আমাদের আওলাদদেরকে ইয়াদেগার বানাও। ফিতনা ফাসাদ থেকে বাঁচাও, বুদ্ধিনীত থেকে বাঁচাও, বেঈমানি তুফান থেকে বাঁচাও। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইয়া আল্লাহ বাংলাদেশেও শান্তির ফয়সালা করো। আমরা দেশের মহব্বত আমাদের আছে, মারামারি কাটাকাটি সন্ত্রাস থেকে আল্লাহ দেশকে হেফাজত করো। ইয়া আল্লাহ সবের মধ্যে শুভ বুদ্ধি দাও। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমাদের বেমারি মা বোনদেরকে আল্লাহ শেফা দাও। ঘরে বাইরে যারা অসুস্থ আছেন সেহত তন্দুরুস্ত যাও। মা বাবা যারা কবরবাসী হয়ে গেছে, আমাদেরকে ছাড়িয়ে যারা কবরে চলে গেছেন তাদের কবরে বেহেশতের বাগান বানাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।